जो हजरत मौलाना मुफ्ती सैयद मोहम्मद फैजुल करीम साहेब दामत बरकातुहुल आलिया এখন মূল্যবান নসিহত পেশ করবেন নায়েব আমিরুল মুজাহিদিন পীর কামিল আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। এদিকে ঘুরাও, করবে না। ওদিকে अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হায়াতে রেখে
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে এখনো হায়াতে রেখে চরমনাইয়ের বাৎসরিক মাহফিলের অগ্রহণ মাসে আসার মতো, বলার মতো, শোনার মতো তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ। অগ্রহণ মাসটা মারাত্মক এক মাস। আমাদের শায়খ ও মুর্শিদ নওয়ারাল্লাহু মারকাদাহু গতকালকে আমাদের থেকে বিদায় হয়ে গেছিলেন। এই মাসে 11ই অগ্রহণ। অক্লান্ত পরিশ্রম, সাধনা, নিজের ব্যক্তিগত আমল, আখলাক, তার চরিত্র, তার ব্যবহার, তার তীক্ষ্ণতা, তার স্মৃতি, তার যোগ্যতা। ক্ষণজন্ম এক পুরুষ যার মেসাল আমার নজরে খুব একটা দেখি না। আমি যখন দেওবন্দ মাদ্রাসায় ছিলাম তখন আমি আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির কাছে ছোট্ট একটা চিঠি লিখছিলাম যে অনেককেই তো দেখি কিন্তু আপনার মেসাল তো আমি খুঁজে পাই না। অনেকের মধ্যে এলেম আছে কিন্তু এলেমের সাথে সামঞ্জস্যতাপূর্ণ আমল নাই। আবার অনেকের মধ্যে আমল আছে, সে এলেমের জ্ঞান, এলেম তার মধ্যে নাই। আবার অনেকের মধ্যে আমল আছে কিন্তু সরদারে দো আলমের 23 বছরের জিন্দেগির সাথে পুরাপুরি মিল দেখে সর্বসাইটে সাধ্য অনুযায়ী কাজ করা, এই যে কি কঠিন এক মিসাল। যে মিসাল খুঁজে পাওয়া যায় তার মধ্যে অনেক সাইড গালেব, অনেক সাইড মাগলুব। শায়খ রহমাতুল্লাহ আলাইহি তিনি উদখুলু ফিস সিলমি কাফার যে বয়ান করতেন
সেই বয়ানের বাস্তব নমুনা আসলে তিনিই ছিলেন, বাস্তব নমুনা। ঘরের ব্যবহার, আচরণ, স্ত্রীর সাথে মুআমালাত, মুআশারাত, সন্তানদের সাথে ব্যবহার, তার মুরিদদের সাথে আচরণ, ওস্তাদদের সাথে আচরণ, পাড়া প্রতিবেশী। অনেকেই বলে ওই ঢাকায় দেখা হইছে, এই ভাত খাইছো, কখন আসছো, কি করছো। সেলাই রহিমির ব্যাপারে আহলুজ্জার যারা ছিলেন তাদের ব্যাপারে সব দিক থেকে এক বেমিসাল, এর কোনো মিসাল হয় না। যখন রাগ করতেন মনে হয় যেন সুবহানাল্লাহ কি যেন হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখিনি যে আমার উপর রাগ করছেন সেটার কোনো পরিচয় নেই, ভুলেই গেছে। এত রাগান্বিত মানুষ কিছুক্ষণ পর রাগ করছে, এরকম কোনো মিসাল নেই। এত আদর করছেন, মোহাব্বত করছেন, শরীয়তের খেলাফ হয়েছে, মনে হয় তার সাথে পরিচয়ই নেই, তাকে চিনিই না। এই এক বেমিসাল মানুষ। যাই হোক, এই সমস্ত মহান ব্যক্তিত্বের চেয়ারে বসে কথা বলার যোগ্যতা তো প্রশ্নই আসে না, এ তো প্রশ্নই আসে না। কিন্তু দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস, বলকে শর্তে কাবিলিয়াত দাদে। আজকে আমাদের মাওলানা আব্দুল্লাহ ওয়াহাব সাহেব দামাত বরকাতুহু খুব ভালো বয়ান করছে। আমার মাওলায় কাউকে হেদায়েত দিতে চাইলে, কাউকে আপন বানাইতে চাইলে তার যোগ্যতার প্রয়োজন নেই, আমার মাওলায় কাছে টানিয়ে নেয়। হাদা ইয়াহদি হেদায়াতান, হেদায়েতের দুই অর্থ, ইরাদুত তরিক, ইসালিল মাতলুব। এক হলো ইসালিল মাতলুব, যেই পথে আমি চলতেছি, যেই উদ্দেশ্যে, যেই পথে আমি গমন করতেছি, যেই উদ্দেশ্যে, সেখানে কোশেষ ছাড়াই চেষ্টা সাধনা ব্যতীত পুষিয়া যাওয়া। যেমন আমি কোন এক ব্যক্তিকে বললাম, ভাই আমি ঢাকা যেতে চাই। আপনি ঢাকা যেতে চান? বলে হ্যাঁ। বলে আসেন আমার সাথে। বা সে আমাকে গাড়িতে বসে ঢাকা পৌঁছায় দিয়ে আসে, আমার কোনো সাধনা নাই, চেষ্টা নাই। এটা হলো ইসালিল মাতলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জান্নাতে নিতে চান, কোন যুক্তি ব্যতীত, ওয়াসাইল ফাসাইল ব্যতীত, ডাইরেক্ট জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে নিক্ষেপ করে দেয় না। এখানে কোনো কার যুক্তিও নাই, তর্কও নেই, এটা মাওলা পাকের ইচ্ছা। এখানে কার কোনো হাত নেই। আমার মাওলা মাইয়াশা, যা মনে চায়, যা মনে চাই তাই তিনি করেন। আর একটা হলো পথ দেখায় দেওয়া, এইদিকে চলো, এইদিকে চলো, এইদিকে চলো, এইদিকে চলো, এই কাজ করো, এই কাজ করলে তুমি কামিয়াব হবা, মুক্তি পেয়ে যাবা। নবীগণ এর জন্যই দুনিয়াতে আসছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। রাসূল আসার কারণ কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। মাল ফারকু বাইনান নবী ওয়ার রাসূল, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি, এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অনেকে মনে করি নবী এবং রাসূল একই জিনিস। যদি নবী এবং রাসূল একই জিনিস হয়, তাহলে ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন,
এই আয়াতে কি জবাব দিবেন যে এখানে মাতুফ মাতুফ আলাইহির সাথে নবী এবং রাসূলকে ব্যবহার করা হয়েছে? আমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে রসুলের উপরে আত্ম করা হয়েছে নবীকে, মাতুফ আলাই মাতুফ। আর ওলামায়ে কেরাম তুলাবায়ে আযম সবাই জানেন মাতুফ মাতুফ আলাই মুগায়্যির হয়, একটা আর একটা কি হয়, বিপরীত হয়। যদি নবী আর রসুল একই হতো তাহলে মাতুফ মাতুফ আলাই হতো না। কাজী আয়াতের দ্বারা কি বুঝলাম? নবী এবং রসুল এক না। তাহলে কি জবাব? রসুল কাকে বলা হয়, নবী কাকে বলা হয়? কেউ কেউ বলছেন যে নতুন শরীয়তের প্রবক্তা অথবা নতুন কিতাবদারি তাকে রসুল বলা হয়, আর যে নতুন শরীয়তের প্রবক্তা না, কিতাবদারি না, তাকে কি বলা হয়? নবী বলা হয়। এখানে ইশকাল আসে। হযরত ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক কানা নবিয়্যান ওয়া কানা রাসূলান ওয়া নবিয়্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলও বলছেন, নবীও বলছেন। অথচ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম না নতুন শরীয়তের প্রবক্তা ছিলেন, না নতুন কিতাবধারী ছিলেন, না নতুন শরীয়তের প্রবক্তা, না তার উপরে কোনো কিতাব নাযিল হয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল বললেন কেন? তাহলে যারা বলছেন যে নতুন শরীয়তের প্রবক্তা এবং কিতাবদারি তাকে রাসূল বলা হয়, এই আয়াত তাদের ইশকাল ফেলছে। তাহলে কি হবে? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুন নবুওয়াতের মধ্যে নবী ও রাসূলের সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, যেটা দিলকাশ এবং সবচেয়ে চমৎকার, যার উপর কোনো ইশকাল পড়ে না। সেটা কি? তিনি বলছেন নবীদের কাজ হলো ইসলাহুন নফস, ইসলাহুন নাস, ইসলাহুল কওম। নবীদের কাজ হলো শুধু নফসকে ইসলাহ করা, কওমকে ইসলাহ করা, মানুষকে ইসলাহ করা। কিন্তু তার অন্যের মোকাবেলা করা তার জরুরি না। অন্যের মোকাবেলা করা কি না? জরুরি না। কিন্তু প্রত্যেকটা রাসূলের উপরে নাহি আনিল মুনকার, অন্যের মোকাবেলা করা ফরজ। প্রত্যেক রাসূলের উপরে অন্যের মোকাবেলা করা কি? এই তাবলীগ সবচেয়ে আওয়াজ, সবচেয়ে কবি, সবচেয়ে শক্তিশালী। সমস্ত নবীদের উপরে অন্যের মোকাবেলা করা ফরজ না, কিন্তু প্রত্যেকটা রাসূলের উপরে অন্যের মোকাবেলা করা কি ছিল? ফরজ ছিল। যেহেতু সরদার দো আলম মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী নন, তিনি রাসূল, আমরা তার উম্মত। কাজে শুধু নবীওয়ালা কাজ করলে হবে না, আমাদের রাসূলওয়ালাও কাজ করতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কি বলছেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা ভালোবাসতে চাও কাকে? আল্লাহকে। আল্লাহ পাক কত দয়ালু, কত মেহেরবান, কত রহমান ওয়ালা মাওলা। জানে বন্দার আমাকে ভালোবাসতে চায়, যেহেতু আমি খালেক, আমি মালিক, আমি সব কিছু অধিকারী, আমি কাদের। বন্দা তো যেহেতু আমি সর্বগুণে গুণান্বিত, কাজী বন্দা তো আমাকেই মহাব্বত করবে। এই যে আমরা খুতবার মধ্যে কি বললাম? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আজীব ব্যাপার। পড়লাম খুতবা, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু। এই খুতবা কিন্তু সরদার দো আলম পড়ছেন এইভাবেই, মাঝের সিগা দিয়া পড়ছেন। ওই ওয়াহিদের সিগা, মানে মুতাকাল্লিম জমা না, ওয়াহিদের সিগা দিয়া পড়ছেন। আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। ঠিক না?
কি বললাম? আলহামদুলিল্লাহি নাহমাদুহু, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। নাহমাদুহু, আমরা তারই প্রশংসা করতেছি, যেহেতু সমস্ত প্রশংসার অধিকারী কে? কাজে নাহমাদুহু বা আহমাদুহু, আমরা তারই প্রশংসা করে দিছি। ওয়ানাস্তাঈনুহু বা আস্তাঈনুহু, আমরা তার কাছে সাহায্য চাইতেছি। ওয়ানাস্তাগফিরুহু, আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, পানা চাইতেছি, মাপ চাইতেছি ওই সমস্ত ত্রুটির থেকে যা আমি করে ফেলছি। এইমাত্র তার প্রশংসা করলাম, তার ত্রুটি হলো কোথায়? সাথে সাথে ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা বললাম কেন? কারণটা কি? কারণটা পিছনেই চলে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? যেই মাওলা সমস্ত প্রশংসার অধিকারী, সেই মাওলাকে যেইভাবে প্রশংসা করা দরকার সেইভাবে প্রশংসা আমি করতে পারি নাই বিধায় সাথে দিয়ে বললাম, মাওলা তোমার প্রশংসা করা যেরকম তুমি হক, সেইভাবে প্রশংসা করার যোগ্যতা আমার মধ্যে নাই। কাজে আমার থেকে যেই ত্রুটি হয়ে গেছে সেই ত্রুটির থেকে আমি তোমার কাছে মাপ চাইছি। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমার প্রশংসা মত কোথায় হয়ে গেছে? যেরকম তুমি মুস্তাহিক, তুমি যেই দরজার মেহমান, এইভাবে মেহমান নওয়াজি করার ক্ষমতা আমার মধ্যে নাই, এই যোগ্যতা আমার মধ্যে নাই। তুমি যেইভাবে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখো, এরকম প্রশংসা করার ক্ষমতা আমার মধ্যে নাই। কাজে আমার ভুল ত্রুটিকেও তুমি ক্ষমা করে দাও, আমি মাপ চাই, আমার ভুল হয়ে গেছে। বন্দাতে মাওলাকে মহব্বত করবেই, কেন করবে? সমস্ত কিছুর মালিক তিনি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলিফ লাম ইস্তিগরাক, জেন্স না। জারুল্লাহ জামাকশারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাকি জেন্সই না, ইস্তিগরাকই হবে। কেন? প্রশংসার যত ফর্দ, যত অংশ সব আমার মাওলার জন্য, অন্য কারোর জন্য না। কিভাবে? কিভাবে হলো? দেখেন, কোন একটা বিল্ডিং আপনি প্রশংসা করতেছেন, বিল্ডিং কত চমৎকার, কত সুন্দর। আসলে কি আপনি বিল্ডিং এর প্রশংসা করলেন না, যেই ব্যক্তি বিল্ডিং বানাইছে তার প্রশংসা করলেন? কারণ বালু, ইট, রড, খোয়া এটা সব জায়গাতেই পাওয়া যায়, এটা সব জায়গাতেই পাওয়া যায়। কাজে লোহা, বালু, খুঁটির দ্বারা যেই বিল্ডিং হয় সেই বিল্ডিং এর প্রশংসা আপনি করেন নাই। এই বিল্ডিং এর প্রশংসাটা কেন করলেন? তাঁবুটা কত সুন্দর, এই কাপড় তো মার্কেটের প্রত্যেকটা কাপড়ের দোকানে পাওয়া যায়। কাজে এই কাপড়টাকে প্রশংসা করলেন কেন? এর কারণ কি? আসলে আমি কাপড়ের প্রশংসা করি নাই, যেই ব্যক্তি কাপড়টাকে এরকম সুসজ্জিত করে সাজাইছে আমি তার প্রশংসা করতেছি। আমি বিল্ডিং এর প্রশংসা করি নাই, যে ইঞ্জিনিয়ার ডিজাইন করছে বিল্ডিংটা সুন্দর, মানে বিল্ডিং সুন্দর না, ও তো ইট, খোয়া, বালু, ও তো রাস্তায় ছিল, ও তো খনির মধ্যে ছিল, ওর কোনো অস্তিত্বই ছিল না, ওকে কেউ ঝাড়ুও দিত না, ওর দিকে কেউ তাকাইতও না। কিন্তু যেই ইঞ্জিনিয়ার, যেই রাজ এই রাস্তার কুনারো ইট বালুর থেকে এত সুন্দর একটা ডিজাইনের বিল্ডিং বানায় গেছে, বিল্ডিং সুন্দর মানে বিল্ডিং সুন্দর নয়, যেই ব্যক্তি এটা বানাইছে সেই ব্যক্তি প্রশংসা হয়ে গেছে, সেই ব্যক্তি সুন্দর। মানুষটা সুন্দর, মানুষ কি আপনি বানাইছেন নাকি? আপনার বাবা বানাইছে নাকি? আপনাকে বলছেন নাকি আমাকে এই ডিজাইনের চেহারা দাও? তাহলে মানুষটা সুন্দর না, এই মানুষ যে ব্যক্তি বানাইছে আসলে প্রশংসা তার, সে হল আমার আল্লাহ, সে আমার মাওলা। ফুলটা এত ঘেরানওয়ালা, এত সুন্দর ফুল, এই ফুল নিজে নিজের মধ্যে ঘেরান আনতে পারে নাই। আসলে ফুল সুন্দর মানে যে ফুলকে বানাইছে সে খুবই সুন্দর, সে ভালো, ভালো একজন কারিগর। মাছটা সুস্বাদু, মাছ তো নিজের মধ্যে স্বাদ নিয়ে আসে নাই, এই মাছের মধ্যে স্বাদ কে দিছে? আলহামদুলিল্লাহ, আমি তার প্রশংসা করতেছি। এই রসটা এত সুন্দর, এই ফলটা এত সুন্দর, এই গোশতটা সুন্দর,
না, আসলে আলটিমেটলি আমি সব প্রশংসা করতেছি আমার মাহবুব মাওলার। তিনি সমস্ত খালেক, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার একমাত্র একচ্ছত্র অধিপতি, মালিককে, আর কেউ না। কেউ না। বলতে পারেন হুজুর আমি চেয়ার বানাইছি, কাঠ কে দিছে? তোমার মধ্যে জেহেন কে দিছে? তোমার মধ্যে জ্ঞান কে দান করছে? তুমি বলতে পারো আমি ভালো ছাত্র। তুমি কিভাবে ভালো ছাত্র হলে? তোমরা এত ভাই, তোমার আর এক ভাই সারা রাত্র পড়লে মুখস্থ হয় না, তুমি একবার পড়লে মুখস্থ হয়, কারণটা কি আমাকে বলো? অরিজিন তো এক। যেই ভাই একবার পড়লে মুখস্থ হয়, তার বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম রহিমা খাতুন। তুমি সারা রাত্র পর তোমার মুখস্থ হয় না, তোমার বাপের নাম আব্দুল্লাহ, তোমার মায়ের নাম রহিমা খাতুন। একই অরিজিন, একই বাবার পরিচয়, একই মায়ের পরিচয়। তা তোমার জেহেন ভালো, তোমার ভাইয়ের জেহেন খারাপ, তোমার প্রশংসা না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জেহেন দান করছে, কাজে তুমি জেহেনি হইছো। তাকে জেহেন দান করে নাই, সে জেহেনি হয় নাই। কাজে তোমার প্রশংসা না, প্রশংসা আমার আল্লাহ। কি কথা ঠিক না? তুমি কেবের করিও না, তাকাব্বুরি করিও না, বরং আমার মাওলাকে সিজদা করো। 7 ভাই, এক ভাই 1000 কোটি টাকার মালিক, এক ভাই রাস্তার ফকির। কেন হবে? অরিজিন তো এক। তোমার কি যোগ্যতা আছে? তোমার যে যোগ্যতা আছে, যেই ব্যক্তি তোমার ভাই রাস্তার ফকির, তার মধ্যে একই যোগ্যতা, একই কোয়ালিটি, কিন্তু তোমার ভাই এত টাকার মালিক হলো কিভাবে? কি কারণে? এই কোয়ালিটি, যোগ্যতা তোমার না, এই কোয়ালিটি আমার আল্লাহর, আমার মাওলার কোয়ালিটি। তোমরা 7 ভাই, 5 ভাই, এক ভাই প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, আর একজন জেলের কয়েদি। তুমি কেন কয়েদি? তোমার ভাই কেন প্রেসিডেন্ট? এই যোগ্যতা তোমার মধ্যে নাই, তোমার কারণেও হয় নাই। এই যোগ্যতা আমার আল্লাহর। কি কথা ঠিক না? এর জন্য আমি যখন চিন্তা করলাম যে আসলে পিছনে তো সব আমার মাওলার খেলা, আলহামদুলিল্লাহ, কাজে প্রশংসা তার, অন্য কেউ না। সব প্রশংসা কার? আলহামদুলিল্লাহ, সব প্রশংসা মালিককে। চরমনায় আসছি, হাত পা চক্ষু অর্থ তো অনেকেরই আছে, অন্য মানুষ কেন আসতে পারে নাই? তুমি অসুস্থ, অনেক ধনীর চেয়েও তুমি অনেক গরিব, অনেক ব্যক্তির চেয়ে তোমার অভাব, অনেক সমস্যা চেয়ে তোমার সমস্যা অনেক বেশি, কিন্তু তুমি আসতে পারছো। ওই ব্যক্তি কেন আসতে পারে নাই? এই প্রশংসার যোগ্যতা তোমার না, বরং আমার মাওলাই তোমাকে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, প্রশংসা আমার আল্লাহ। কি কথা ঠিক না? প্রশংসা কার? সব কিছুর মালিকের প্রশংসা একমাত্র আমার আলহামদুলিল্লাহ। কি? রব্বিল আলামিন। তিনি রব। রব রুবুবিয়ত। রব কাকে বলা হয়? পালনেওয়ালা। আসলে রবের শুধু অর্থ পালনেওয়ালা থেকে হবে না, রবের তর্জমাটা বুঝতে হবে। রব্বিল আলামিন, রব বলা হয় সত্তাকে যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে তার প্রয়োজন পূরণ করে তার পূর্ণতায় পৌঁছায় দেয়, তাকে বলা হয় রব। অস্তিত্ব বলেন, অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে তার প্রয়োজন মিটিয়ে যে তাকে পূর্ণতায় পৌঁছায় দেয়, তাকে কে বলা হয়? তাকে বলা হয়। যেমন আমার একদিন অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন ছিলাম। কি ছিলাম? আমার মূল ধাতুর মধ্যে না চোখের কোনো নমুনা ছিল, না কানের কোনো নমুনা ছিল, না নাকের কোনো নমুনা ছিল, না চেহারার কোনো নমুনা ছিল, না তার মধ্যে কোনো কিডনি ছিল, না তার মধ্যে হাত ছিল, না তার মধ্যে কিছু ছিল। হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন
আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম হিন ওয়াক্ত মুতলাক আহইয়ানান তারজমা ওয়াক্ত মুতলাক অল্প হোক বেশি হোক একটা সময় কিছু এক সেকেন্ড হোক 1 মিনিট হোক 1 ঘন্টা হোক 100 বছর হোক এই অক্লে মুতলাকে কি বলা হয় হিন বলা হয় হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাসকুরা এ বনি আদমের গোষ্ঠী আজকে তো কিবের করো তাকাব্বুরি করো বুক উঁচা করে হাঁটতেছো তোরা কি ছিলি তোদের উপর থেকে কি এমন একটা জমানা চলে যায় নাই হিন এমন একটা কাল এমন একটা সময় কি চলে যায় নাই লাম ইয়াকুন শাইয়াম মাসকুরা তোরা উল্লেখ্য কোনো বস্তুই ছিলি না উল্লেখ্য কোনো বস্তু না না তোদের মূল বিষয় নিয়ে বাবা মার সাথে আলোচনা করত না তোদের মূল ধাতু নিয়ে মা স্বামীর সাথে আলোচনা করত বাপের সাথে আলোচনা করত না মা মেয়ের সাথে আলোচনা করত না বোন ভাইয়ের সাথে আলোচনা করত না ওস্তাদ ছাত্রদের সাথে আলোচনা লাম ইয়াকুন শাইয়াম মাসকুরা কিচ্ছু না অনিলক্ষ্য এক নাপাক একেবারে আমশাস তাও আবার ভেজাইল্লা তার মধ্যে পানির মিশ্রণ হাওয়ার মিশ্রণ আগুনের মিশ্রণ মাটির মিশ্রণ এক কাতরা ভেজাইল্লা নাপাক পানির দ্বারা তোদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাসকুরা ইন্না খলাকনাল ইনসানা এখানে খুব গভীর চিন্তার বিষয় নিশ্চয়ই আল্লাহ পাক সৃষ্টি করছেন কাকে ইনসানকে কাকে মানুষটা আমরা তো সৃষ্টি হয়েই গেছি আমরা তো সৃষ্টি হয়ে গেছি ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন আল্লাহ পাক রব্বুল আলামিন নুতফার দ্বারা তো সৃষ্টি করেই ফেলছেন ফাজআলনাহু সামিয়াম বাসীরা অতঃপর সংযুক্ত করেছেন তোদের শ্রবণ শক্তি তোদের দৃষ্টি শক্তি তার মানে কি বুঝলেন আয়াতের গভীরতা কি বুঝলেন আমরা মায়ের গর্ভে সৃষ্টি হয়ে গেছি এরপরে আল্লাহ পাক যাকে ইচ্ছা চক্ষুওয়ালা মায়ের গর্ভ থেকে বের করছেন যাকে ইচ্ছা চক্ষু সারা বের করছেন যাকে ইচ্ছা জবানওয়ালা বার করছেন যাকে ইচ্ছা জবান সারা বের করছেন যাকে ইচ্ছা হাত পাও সঠিক দিয়ে বের করছেন সুম্মা নাফতালিহি ফাজআলনাহু অতঃপর সৃষ্টি তো হয়েই গেছি কিন্তু কে চক্ষুওয়ালা হবে কে জবানওয়ালা হবে কে হাড়ওয়ালা হবে কে কিডনিওয়ালা হবে কে মস্তিষ্কওয়ালা হবে কে ধনী হবে কে গরিব হবে কে সুস্থ হবে কে অসুস্থ হবে কে কোন পর্যায়ে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সেট করে তারপর মার গর্ভ থেকে বের করছেন যে আমার মাওলাই কারীম ইচ্ছা করতেন তোকে চক্ষু দিয়া আমি দুনিয়ার তোকে বের করব না গোটা দুনিয়ার বিজ্ঞানী একত্রিত হইয়াও জন্ম অন্ধকে কেউ চক্ষু দিতে পারত না ফাজআলনাহু সামিয়াম বাসীরা যদি আমার মাওলাই কারীম মায়ের গর্ভ থেকে কাউকে বোবা করিয়া তৈরি করতেন ইচ্ছা করলে তাকে জবান দেওয়া যেত না আমার মাওলা যদি বিকলাঙ্গ করে কাউকে তৈরি করতেন ইচ্ছা করলে গোটা দুনিয়ার ডাক্তাররাও তার হাত পাওকে শক্তি দান করতে পারতো না কি কথা ঠিক না কেন কারণটা কি নাবতালিহি এটা পরীক্ষা করার জন্য কিসের জন্য পরীক্ষা করার জন্য কেন পরীক্ষা করব যেইটারে চক্ষু দিছে ওইটা চক্ষু দিয়া কি করে আর এটাকে চক্ষু দেয় না চক্ষু ছাড়া কি করে যেইটাকে জবান জবান তো আমি মাওলার আর জবান না আমি সংযুক্ত করছি এখন এই জবান দিয়ে কি গিবার শেখার গান বলে না আমি মাওলাকে আল্লাহ কইয়া ডাক মারে আমি পরীক্ষা করব এই চক্ষু দিয়া কি সিনেমা হারামের দিকে তাকায় না আমার মাওলার কুদরত নিয়ে ব্যস্ত হয়ে গেছে এই হাত পাও দিয়া কি আমার দিনে নুসরাত করে না দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে আছে
এই পাও দিয়ে কি নেকের দিকে হাঁটিয়া যায় না গুণের দিকে হাঁটে? নাফতালিহি। পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কাউকে ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন, কাউকে বোবা বানাইছেন, কাউকে অন্ধ বানাইছেন। কিসের জন্য? জোরে বলেন। যে ব্যক্তি পরীক্ষায় পাশ করিয়াই ফেলাইবে, তো বুঝেন এমন মালিকের মালিক, এ মালিক তো মারাত্মক মালিক। সব কিছু কোন ফাইয়াকুন, যা মনে চাই তাই সে করে। বাধা দেওয়ার কেউ নাই, প্রতিবাদ করার ক্ষমতা কার মধ্যে নাই? আছে নাকি? আল্লাহু সামাদ, বেনিয়াজ, বেপরোয়া। যদি আল্লাহ কারীম গোটা নবীদেরকে একসাথে জাহান্নামে দিয়ে দেয়, এই প্রতিবাদ করার ক্ষমতা কার নাই? সবাইকে আপনি জাহান্নামে দিলেন কেন? আল্লাহ পাক কাফের বেঈমান মুশরিকদেরকে সবাইকে যদি জান্নাতে দিয়ে দেয়, এই প্রশ্ন করার ক্ষমতা নাই আবু জাহিলকে ফিরআউনকে জান্নাতে দিলেন কেন? এই প্রশ্ন করার ক্ষমতা কার নাই। আমার মাওলা সব ক্ষমতা। এর জন্য গোলামের কাজ হলো নত হইয়া থাকা, ভেজাল মুক্ত থাকা। বেশি ফাজলামি করবি না, ফাজলামি কম কর। যদি আদমের সূরাতে হইতে পারেন তাহলে আদমের সাথে জান্নাতে চলে যাবেন। আর যদি ইবলিসের সূরাত হন, চরিত্র গঠন করেন, ইবলিসের পিছনে ধরবেন। আদমের সূরা জানেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সৃষ্টি করছেন, ইবলিসকেও সৃষ্টি করছেন। দুইজনকে দুইটা হুকুম করছে। ইবলিসকে হুকুম করছে, ইবলিস তুই আদমকে সিজদা কর। অমনি ইবলিস তর্ক দোষ, কেন আমি আদমকে সিজদা করব? ঘটনা কি? সিজদা করব কেন? তুমি হুকুম করছো ভালো কথা, তোমার হুকুম তো ঠিক হয় নাই, তোমার হুকুমের মধ্যে ভুল হয়ে গেছে। কেন? আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে তো ভালো। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করছো আগুন দিয়া, আর আদমকে সৃষ্টি করছো মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বের দিকে, মাটির গতি নিচের দিকে। কাজে আমি আদমের চেয়ে ভালো, আমি আদমকে কেন সিজদা করব? মানে উল্টা হুকুম দাও, আদম আমাকে সিজদা করবে। আল্লাহ পাকের ভুল ধরে ফেলাইছে। কি কথা ঠিক না? আদমকে আল্লাহ পাক বলছে, আদম গন্ধম খাইস না, গন্ধম খাবি না। আদম গন্ধম খাইয়া ফেলাইছে। এখন আদমের কাছে আল্লাহ পাক প্রশ্ন করছে, আদম গন্ধম খাইলি কারে? নিষেধ করলাম। তখন আদম তো আল্লাহর উপর তর্ক ধরতে পারতো। আল্লাহ তুমি আমাকে বানাইছো কেন? আমি কি তোমাকে বানাইতে বলছি? আদমকে কে বানাইছে? কার ইচ্ছা বানাইছে? না, আদম বলছে আল্লাহ তুমি আমাকে বানাও। আদমকে কে বানাইছে? আদম প্রশ্ন করতে পারতো না, আল্লাহ তুমি আমাকে বানাইছো কেন? আমি কি তোমাকে বানাইতে বলছি না? কি তুমি বানাইছো কেন? কি যৌক্তিক প্রশ্ন না অযৌক্তিক প্রশ্ন? মারাত্মক অখণ্ডনীয় যৌক্তিক প্রশ্ন। আদমকে বানাইছে আল্লাহ, আদম তো বলেন আমাকে বানাও। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, বেশ ভালো কথা, তুমি আমাকে বানাইছো, জান্নাতে দিচ্ছ কেন? আমি কি তোমাকে বলছি আমাকে জান্নাতে দাও? জান্নাতে দিছে কে? না, আদম বলছে আমাকে জান্নাতে দাও। বেশ ভালো কথা, জান্নাতে দিছো। গন্ধম গাছ লাগাইছো কেন? আমি কি গন্ধম গাছ লাগাইতে বলছি নাকি? গন্ধম গাছ লাগাইছে কে? জোরে বলেন। বেশ ভালো কথা, গন্ধম গাছ লাগাইছো। আবার নিষেধ করলে কেন? ফল খাওয়া যাবে না, নিষেধ করছো কেন? আমি কি বলছি তুমি আমার উপর অর্ডারটা দাও, আমি পালন করব? গন্ধম খেতে নিষেধ করছে কে? আল্লাহ। বেশ ভালো কথা, তুমি গন্ধম খেতে নিষেধ করছো, আবার ইবলিসকে লাগাইতেছো কেন? অস্বস্থ দেওয়ার জন্য? আমি কি বলছি ইবলিসকে আমার পিছনে লাগাইয়া দাও? অখণ্ডনীয় যুক্তি। সব করছে আল্লাহ। কি কথা ঠিক না? কিন্তু ভুলটা করছে আদম। সব করছে কিন্তু ভুলটা করছে কে? আবার এর মধ্যে ভেজাল আছে। আল্লাহর অভিপ্রায় আছে তো দুনিয়া সৃষ্টি করবে। ওরে সুবহানাল্লাহ, আর কেসা। কি কথা ঠিক না? যাই হোক, এই দুনিয়া সৃষ্টি করবে, অমুক করবে, তমুক করবে, সব তো আগে থেকে লোহে মাহফুজের মধ্যে হেফাজত করা, সব কিছু তার অভিপ্রায়। কি কথা ঠিক না? কিন্তু আদমকে যখনই প্রশ্ন করছে, আদম গন্ধম খাইলি কেন, তখন আদমকে এই সমস্ত প্রশ্নের কোন প্রত্যুত্তর করছে নাকি? আল্লাহ তুমি আমাকে বানাইছো কেন? জান্নাতে দিছো কেন? গন্ধম গাছ লাগাইছো কেন? গন্ধম খাইতে নিষেধ করছো, আবার ইবলিসকে লাগাইলা কেন? এই সমস্ত কোন প্রশ্ন
করে নাই, বরং আদমের কাছে যখনই ভুল ধরা পড়ছে অমনি আদম বলতেছে, মাওলা তোমার কাছে আমার কোনো প্রশ্ন নাই, কেন বানাইছো, কেন জান্নাতে দিছো, কেন গন্ধম গাছ লাগাইছো, কেন নিষেধ করছো, কেন শয়তানকে লাগাইছো, এই সমস্ত কোনো যুক্তি আমার তোমার কাছে পেশ করবো না। এই সমস্ত যুক্তি নিয়ে আমি তোমার সাথে তর্ক করতে যাব না। সব করছো তুমি, কিন্তু ভুলটা হয়ে গেছে আমার, আমি ভুল করিয়া ফেলাইছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যারা যুক্তির পিছনে পড়ছেন, এত নামাজ পারা যায়, এত রোজা রাখা যায়, এই বয়সে দাড়ি ঝুলানো যায়, টুপি মাথায় দিয়া হাঁটা যায়, এই জমানায় পর্দা করা যায়, এই জমানায় ইসলামী আন্দোলন করা যায়, হুকুমত কায়েম করা যায়, এই জমানায় ঘুষ ছাড়া যায়, এই জমানায় সুদ ছাড়া যায়, এই জমানায় মেয়েদের সাথে আড্ডা না মারিয়া পারা যায়। তোমরা সব ইবলিসের গোত্র, সব ইবলিসের গোত্র। আর যদি আদমের অনুসারী হও, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কেন ফরজ করছো এই প্রশ্ন আমি তুলব না। কেন রোজা তুমি ফরজ করছো এই যুক্তি তোমার কাছে প্লেস করব না। অল্প বয়সের দাড়ি কেন রাখতে বলছো এই কথা আমি তোমার কাছে প্লেস করব না। কেন পর্দা ফরজ করছো এই যুক্তিও তোমার কাছে তুলব না। কেন এই জমানায় সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, এই সমস্ত কোনো যুক্তি আমার কাছে নাই। বরং তুমি যা ফরজ করছো আমার যোগ্যতা অনুযায়ী চেষ্টাও শুরু করিয়া দিলাম। আমি চেষ্টা করতেই থাকবো, নামাজ পড়তেই থাকবো, কবুল হয় কি হয় আমি জানি না, আমি নামাজ পড়তেই থাকবো। তুমি যেইভাবে হুকুম করছো এইভাবে হুকুম হয় কি হয় আমি জানি না, কিন্তু তুমি যেইভাবে হুকুম করছো পুরাপুরি ওই হুকুম পালন করার চেষ্টা আমি ছাড়বো না, আমি ছাড়বো না, চেষ্টা ছাড়বো না। যেই রোজা তোমার অলিরা রাখছে সেই রোজা আমি রাখতে পারবো কি পারবো না আমি কিন্তু জানি না, কিন্তু রোজা রাখে আমি ছাড়বো না। তোমার অলিরা তোমার নবীরা যেইভাবে নামাজ পড়ছে, ওয়ান মুতাররিফান ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ান মুতাররিফান আবি ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ওয়ালিযাওফিহি আজিজুকা আজিজুল মিরজাল মিনাল বুকা। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, মুতাররিফ তার বাবা থেকে রওয়ায়াত করেন যে তার বাবা এমত অবস্থায় আল্লাহর হাবিবের নিকটে গেলেন যে আল্লাহর হাবিব নামাজরত অবস্থায় আছেন, আর নামাজের মধ্যে এমন ভাবে জ্বর জ্বর করে কাঁদতে আছেন যেরকম কোন একটা পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে ঢাকনা দিয়ে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দেওয়া হয়, ওই পাতিলের মধ্যে যেরকম ঘুম ঘুম আওয়াজ করে, আল্লাহর হাবিবের নামাজের মধ্যে কলবের থেকে কান্নার এইভাবে ঘুম ঘুম আওয়াজ আসতে আছে। وعن أبي هريرة رضي الله تعالى قال كان النبي صلى الله عليه وسلم يصلي حتى ترم قدمه قيل يا رسول الله تفعل هذا وقد جاءك أن الله قد غفر لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أكون عبدا شكورا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকতে থাকতে দুই কদম মোবারক রসের কম ফুলিয়া যাইত। দীর্ঘ টাইম দেখবেন বাসের মধ্যে বসা থাকলে জুতা পাওয়া দেওয়া যায় না, পাও রসে ফুলিয়া যায়। হাত্তা তারমা কদামাহু, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়ায়া থাকতে থাকতে দুই পাও রসে ফুলিয়া যাইত। এক সাহেব প্রশ্ন করিয়া, রাসূলুল্লাহ আপনি এইভাবে এত কষ্ট করিয়া কেন নামাজ পড়েন, এত কেন ইবাদত করেন? وقد جاءك أن الله قد غفر لك ما تقدم من ذنبك وما تأخر। অথচ আপনার ব্যাপারে কি বেশারাত আসে নাই? আপনার ব্যাপারে কি সুসংবাদ আসে নাই যে আল্লাহ পাক সম্মান সূচক আপনার আগিলা পিছলা সব গুনাহ মাফ করে দিস? এই বেশারাত তো সুসংবাদ আপনার জন্য, অন্য কারোর জন্য না। এই সুসংবাদ পাওয়ার পর আপনি এত ইবাদত কেন করতেছেন?
قال أفلا أكون عبدا شكورا আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবা, যেই মাওলা আমাকে নবী বানাইছে, আমাকে রাসূল বানাইছে, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر। যেই মাওলা পাক রব্বুল ইয়াতুন নিয়ামত আমাকে দান করছে, আমাকে নবী বানাইছে, আমাকে রাসূল বানাইছে, যেই মাওলা আমার বিনা চাহুনিতে আমাকে সমস্ত নবীদের সর্দার বানায়া দিয়েছে, যেই মাওলা পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করার আগে মাওলা শাফায়াতের কোবরার মালিক আমাকে বানায়া দিয়েছে। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেন, ওয়া উজলিফাতুল জান্নাহ, যখন জান্নাতকে পুসরাদের উপরে হাজির করা হবে, সবাই জান্নাত দেখতে পারবে, তখন সমস্ত কিয়ামতের ময়দানের মানুষ গিয়া হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে বলবে, হে নবী ইব্রাহিম, আপনি তো জাতির পিতা, আপনি আমাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করার সুপারিশ পেশ করেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা আমার নাই। পিছনে পিছনে কাজা ওয়া কাজা, কাজা ওয়া কাজা, পিছনে 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 পিছনে, যেইভাবে আল্লাহর হুকুম পালন করার দরকার আমি সেইভাবে পালন করতে পারি নাই। তোমরা যাও নবী মুসার কাছে, সে তো মাওলার সাথে কালাম করছে, কালামুল্লাহ, সে মাওলার সাথে কথা বলছে, যাও তোমরা তার কাছে। সবাই দৌড়িয়া যাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, মাওলার যে অবস্থা আজকে, তার কাছে সুপারিশ করার ক্ষমতা আমার নাই, কারণ মাওলার হুকুম আমি ঠিক মতো পালন করতে পারি না, এই সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। তোমরা যাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে তো মাওলার কালেমা, সে তো মাওলার এক নিদর্শন, তাকে কালেমুল্লাহ বলা হয়, সে মাওলার এক নিদর্শন, তোমরা তার কাছে চলিয়া যাও। সমস্ত উম্মত যাবে হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে যে আল্লাহর কাছে সুপারিশ করার আমার ক্ষমতা নাই, তোমরা যাও আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সবাই যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার ক্ষমতা নাই, বরং আমার ঔরাজার শেষ জমানার সরদার দো আলম সাইয়্যিদুল আম্বিয়া, তোমরা সবাই দৌড়ে যাও আখির নবী সরদার দো আলমের কাছে। সমস্ত মানুষ যখন কিয়ামতের আল্লাহর হাবিবের নিকটে চলিয়া যাবে, আল্লাহর হাবিব অমনি দাঁড়াবে আর বলবে, তোমার জায়গা মতো আসো, ঠিক জায়গাতেই তোমরা আসো, এই সুপারিশ করার ক্ষমতা মাওলা আমাকেই দান করছে। আল্লাহর হাবিব উঠবেন, আমার মাওলার আরশের নিকটে যাবেন, আমার মাওলার সামনে গিয়া মাওলার সিজদায় পড়িয়া যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এমন কিছু দোয়া শিক্ষা দিবেন, আল্লাহর হাবিব বলেন যে এই দোয়াগুলি এখন আমি জানি না, ওই সময় আমাকে শিক্ষা দেওয়া হবে। ওই দোয়াগুলির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি সুপারিশের অনুমতি গ্রহণ করব। আল্লাহ পাক ইসফাতু সাফা, এ আমার হাবিব কাছে অনুমতি দেওয়া হলো, আপনি যেই সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করিয়া ফেলাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুপারিশের দায়িত্ব দিবেন। ওইদিকে নবীদের হুঁশ নাই। বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে, কিয়ামতের মানজার দেখিয়া সমস্ত নবীরা পর্যন্ত নাফসি 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 করে চিল্লাইতে থাকবে, কিন্তু তোমার আমার নবী নিজের নাম বলবে না, নিজের চিন্তা করবে না, শুধু বলবে রব্বি হাবলি উম্মতি। সমস্ত নবী বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ নবী বলবে মাওলা আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সেই নবীর দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, সেই দাড়ি, সেই নবী তুমি কেন ভালো লাগে না, সেই নবীর চাবা কেন ভালো লাগে না। আল্লাহ
আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরা দিকে দাঁড়ায় যাবেন। আমানত এবং সেলাই রিহিমিকে পুসরা দুই কিনারায় দাঁড়া করানো হবে। আল্লাহ হাবিব থাকবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যার ঈমান আমল মজবুত হয়ে যাবে, যেরকম আকাশে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম দুনিয়াতে আলো বুঝিয়া যায়, একদল আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে 1 সেকেন্ডের মধ্যে পার হয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ বাতাসের গতিতে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে, কেউ জোরে চলনেওয়ালা ঘোড়ার মতো মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু এই হাদিসের মধ্যে ফরমান, যখন মানুষ পুসরাত পাড়ি দিতে থাকবে, চাই সে নবী হোক, চাই সে রসুল হোক, সেই সাহাবী হোক, চাই সে ওলি হোক, প্রত্যেকটা মানুষের জবানের মধ্যে শুধু একটাই কলেমা থাকবে, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি। আল্লাহ পাক নিরাপদে তুমি আমাদেরকে পুসরাত পারি করিয়া দাও, নিরাপদে পুসরাত পারি করিয়া দাও। এই কলেমা ছাড়া কোনো মানুষের জবানের মধ্যে আর কোনোই কলেমা থাকবে না। আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, এইভাবে পুসরাত পারি হইয়া যাবে। বাবারে, যারা আমরা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শাফায়াতের কুবরার মালিক, তিনি যে এত ইবাদত করতে পারে, এত ইবাদত করতে পারে, তোমার আমার কি হইল রে বাবা? যদি আমার মাওলাকে মহব্বত করতেই পারো, মাওলাকে মহব্বত করতেই চাও, ফাত্তাবিউনি, আল্লাহর হাবিব বলেন, তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমার অনুসরণ করতে পারো তাহলে মাওলা তোমাদেরকে মহব্বত করবে। জোরে সুবহানাল্লাহ। মুহাব্বত, মুহাব্বতের আসলে শাব্দিক অর্থ হলো ভালোবাসা, আর লোগা শরিয়াতের পরিভাষায় বা ওরফের মধ্যে মাইলানুন নাফস ইলা শাই, কোন জিনিসের দিকে নিজের অন্তরকে ঝুঁকিয়া যাওয়ার নাম হলো মুহাব্বত। মুহাব্বত, কোন জিনিসের দিকে নিজের অন্তর ঝুঁকিয়া যাওয়ার নাম হলো মুহাব্বত। এই মুহাব্বত যখন বাড়তে থাকে, গোলবা চলে আসে, তাকে বলে ইশক। মুহাব্বত হলো প্রথম স্তর, ইশক হলো এই মুহাব্বতের 23 স্তর। যখন মুহাব্বত বাড়তে থাকে, তখন মুহাব্বতের যখন চরমে চলে যাবে, তাকে ইশক বলা হয়। তাকে কি বলা হয়? অনেক গাধার আবার ইশক নিয়ে সমালোচনা করে, কি কথা ঠিক না? ওরে গাধা, তোমাকে বুঝতে হবে ইশক যেহেতু ব্যাপক এক মানা। রহিম, রেহেম থেকে, রেহেম মানে জরায়ু, কি কথা ঠিক না? এখন রেহেমের মধ্যে, রহিমের মধ্যে জরায়ুর মানি পাওয়া যায়, এর জন্য কি রহিম নামের মধ্যে কোনো খারাপিয়াত আছে কি? নাউযুবিল্লাহি মিন যালিক। ইশকের মধ্যে ব্যাপকতা আছে, তার মধ্যে যৌনতাও আছে, মুহাব্বতও আছে, এর জন্য কি এর শব্দ খারাপ হয়ে যাবে নাকি? এটা তার মধ্যে মানে মুবালাগা আছে, তার মধ্যে অনেক অর্থে সমন্বিত এক জিনিস হলো ইশক। যখন মুহাব্বতের চরমে চলিয়া যায়, তাকে বলা হয় ইশক। যেরকম জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাব্বত পর্দা পার হইয়া ইশকের মধ্যে চলিয়া গেছিল। আপনারা জানেন, জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইশক এবং মুহাব্বতে পড়িয়া শুধু ইউসুফ ইউসুফ, অন্য কোনো খবর নাই। তার নামে একটা প্রবাদ বাক্য ছিল, ইউসুফের নামে সর্বোচ্চ। যদি কেউ এসে বলতে, তোমার ইউসুফকে দেখছি, অমনি তাকে একটা হার দিয়ে দিত। তাহলে তোমার ইউসুফের সাথে কথা হয়েছে, অমনি তাকে একটা রুলি খুলিয়ে দিয়ে দিত। কথিত আছে 70টা উট বোঝা পরিমাণ স্বর্ণ মুদ্রা শুধু ইউসুফের প্রেমে পড়িয়ে সব বিলীন করে দিত সব। জুলাইখা, কিরে জুলাইখা, তুমি তারকার দিকে তাকায় রইছো কেন? বলে, আমি তারকার দিকে তাকাই না, ওই তারকার মধ্যে আমার ইউসুফকে আমি দেখি। কারণ ওই তারকাগুলি আমার ইউসুফের বাড়ির উপরে ছায়া দিয়া চলিয়া গেছে, এই জন্য ওই তারকাগুলিকে দেখি। কলে, কিরে জুলাইখা, তুমি বাতাসের মধ্যে কি দেখো? কলে, বাতাস আমার ইউসুফের শরীরের মধ্যে বাহিরে আসছে, এই জন্য বাতাসের মধ্যে আমি ইউসুফের ঘেরান পাই। এক কথা, ইউসুফের প্রেমে পড়িয়া জুলাইখা সব কিছু হারাইয়া ফেলাইছে। এরপরে আমার মাওলার কুদরত, আমার মাওলা পাক রব্বুল আলামিন ইউসুফের সাথে জুলাইখার সাথে মিল মহব্বত করিয়া দিছে। এখন জুলাইখার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। এতদিন ছিল এসকে মাজার, এখন আমার মাওলার পরিচয় পেয়ে গেছে।
এখন দিন রাত 24 ঘন্টা আমার মাওলার প্রেমের মধ্যে মত্ত হয়ে আছে, মাওলার প্রেমের মধ্যেই আছে, মাওলার ইবাদতের মধ্যেই আছে, মাওলার দিদার নিয়ে ব্যস্ত আছে সব মাওলা। এখন আর ইউসুফ ডাকে, ও জোলাইখা, যে ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু শেষ করছো, মাল শেষ করছো, ইজ্জত শেষ করছো, বাদশাহী শেষ করছো, মাল দৌলত সব কিছু শেষ করছো, সেই ইউসুফের ঘরে এখন আসার পরে এখন ইউসুফ তোমাকে এত ডাকে কেন? ইউসুফের ডাকে সাড়া দাও না, কারণটা কি? তখন জোলাইখা বলতে, ইউসুফ, যতক্ষণ আমি মাওলার পরিচয় পাই নাই ততক্ষণ তুমি আমাকে মহাব্বত করছি, ততক্ষণ পর্যন্ত আমার মাওলার ভালোবাসা আমার মধ্যে আসে নাই, ততক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসা আমার অন্তরে জমা করছি। কিন্তু যখন আমি মাওলার পরিচয় পাইয়া গেছি, আমার মাওলার মহাব্বত অন্তরের মধ্যে চলে আসে, এখন এই অন্তরের মধ্যে আমার মাওলার ভালোবাসা আর কিছু নাই। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা, আমার মাওলার ইচ্ছা তোমার গর্বে আমার ঔরার জাত থেকে 2টা ছেলে আল্লাহ পাক পয়দা করবেন, যেই 2টা ছেলে তোমার আল্লাহ পাকের নবী হয়ে যাবে। তখন জোলাইখা বলে, যেহেতু আমার মাওলার ইচ্ছা, কাজে ইচ্ছা পূরণ আমাকে করতেই হবে, এর নাম মোহাব্বত। বাবারে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত আল্লাহ, তুমি হযরত আনাল হক বলছিল নাকি, আনাল হক মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাই, মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাই কাছে আল্লামা শিবলি রহমাতুল্লাহ প্রশ্ন করছে মোহাব্বত কি জিনিস। প্রশ্ন করছে শিবলি, আর জায়গা মতো প্রশ্ন করছে শিবলির মতো বুজুর্গ আশেক শিবলি রহমাতুল্লাহ আলাইর কাছে একজন মানুষ এসে বলতে আছে, ও শিবলি, আমরা তো তোমাকে মহব্বত করি। অম্মি শিবলি রহমাতুল্লাহ আলাই ঢিল ছোড়া শুরু করছে, পাথর মারা শুরু করছে। পাথর মারতে পারতে যখনই মারা শুরু করছে তারা ভাগিয়ে গেছে। কি রে, দাবি করলে তোমাকে মহব্বত করি, কিন্তু ঢিল মারলে ভাগিয়ে যাও কেন? তুই অরিজিনাল তো মহব্বত করস না, যদি মহব্বত করে ঢিল দিয়ে ভাগের কথা না তো, কিসের মহব্বত করো? হ্যাঁ, এ তো মহব্বতের দাবি না। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই প্রশ্ন করছে, শিবলি না তো? শিবলি প্রশ্ন করে কেমনে? শিবলি প্রশ্ন, হ্যাঁ হইতে পারে, ঠিকই আছে, শিবলি প্রশ্ন করছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ প্রশ্ন না, ঠিকই আছে, একই জমানার। আল্লামা শিবলি আমার মনে করছিলাম যে খাস জমানা শিবলি রহমাতুল্লাহ আলাই, ওই আবু আব্দুল উদ্দিস রহমাতুল্লাহ খেয়ালের দিকে আমার হঠাৎ জেহেন চলে গেছিল, সে তো অনেক আগে, ঠিকই আছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই প্রশ্ন করছে, ওরে মনসুর, ও মনসুর, সে বলে মুরব্বী, আল্লামা মনসুর, তুমি আমাকে মহাব্বতের ব্যাখ্যা দাও, মহাব্বত কাকে বলা হয়? মহাব্বতের ব্যাখ্যা দাও। কি কথা ঠিক না? বলে মনসুর, শিবলি আজকে জবাব দেবো না তো, জবাব আজকে না, জবাব কালকে দেওয়া হবে। আজকে জবাব দেওয়া যাবে না, জবাব কালকে পাবা। দ্বিতীয় দিন জবাব নেওয়ার জন্য আছে, কখন? যখন তাকে শুলে চড়াইয়া নেওয়ার জন্য তাকে নিয়ে রওনা করছে। যখন শিবলি রহমাতুল্লাহকে দেখছে, বলে তখনই মনসুর বলতে আছে, রে শিবলি, গতকালকে একটা প্রশ্ন করছিলে, সেই জবাব তোমাকে আমি দিতে পারি নাই, আজকে সেই জবাব দেয়া নাও। মহাব্বতের অর্থ হলো প্রথমে অন্তর জ্বলিয়া যাওয়া, অন্তর জ্বলতে থাকা, আর তার পরিণত হলো মাসুকের জন্য নিজে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া, এর নাম মহাব্বত। মহাব্বত এত সহজ না। কি মনে করছেন মহাব্বতের অবস্থা এত সহজ? এক বাদী রাত্রে মোনাজাত করে, মাওলা, তুমি আমাকে মহাব্বত করো সেই কসম, তুমি আমাকে মহাব্বত করো সেই কসম। আর এক ওলি বলতে আছে, তুমি এইভাবে বলিও না, বরং তুমি বলো। এই ঘটনা হলো, একজন একটা লেউন্ডি কিনে আনছে, লেউন্ডি আনার পরে সেই লেউন্ডি বলছে, তোমার কি দাবি? কোনো আমার কোনো দাবি নেই, তুমি কাজ বাজ যা করাও করাও, কিন্তু ফরজ কাজ আমাকে বাধা দিতে পারবা না, এই বিষয়ে আমাকে সাফ সুতরা রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, দিনে কাজ করে কিন্তু রাত্রে আমাকে খালি করতে হবে।
আর আমার জন্য এমন একটা ঘর দিবা যেই করে আমি ছাড়া কেউ যেতে পারবে না, আমি শুধু যাব। তাহলে সহজ শর্ত যাও। তাহলে আমার তো বহু ঘর আছে, তুমি কোন ঘরটা পছন্দ করো? তখন লিউন্ডি তার ঘরের মধ্যে সবচেয়ে জীর্ণ শীর্ণ এক ঘরকে চয়েস করছে। তাহলে তুমি এত ঘর বাদ দিয়ে একটা জীর্ণ শীর্ণ ঘরকে তৈরি করলে, চয়েস করলা কেন? তাহলে মাওলা পাকের ইবাদতে এই ঘরে আলোকিত হয়ে যাবে, এই ঘর আবাদ হয়ে যাবে। লিউন্ডি ইবাদত করা শুরু করে। একদিন মালিক চিন্তা করতে আছে ঘটনা কি, কি ইবাদত করে, একটু দেখে আসি তো। বাস যখনই মালিক রাতে গিয়ে দেখে গোটা ঘর উপর থেকে একটা লিউন্ডির মতো পড়ছে, একটা আলো পড়ছে তার উপরে, পড়ার পরে গোটা ঘরটা সব আলোকিত হয়ে গেছে। আর ওই বান্দি আমার মাওলার প্রেমে কি কান্নাকাটি করে, মাওলা রে, ও আমার মাওলা, তুমি যে আমাকে মহাব্বত কর তার কসম। অমনি মালিক বলতেছে লেউন্ডে এইভাবে বলিও না, বরং বলো মাওলা আমি তোমাকে যেই মহাব্বত করি তার কসম। অমনি তার হুঁশ আসিয়া গেছে। তখন ওই লিউন্ডি দোষের সাথে বলতে আছে, যদি মাওলায় আমাকে মহাব্বত নাই করত তাহলে সমস্ত মানুষ ঘুমের অবস্থা আছে, মাওলায় কেন তার সামনে আমাকে দাঁড়া করাইয়া দিল? যে মাওলা আমাকে মহাব্বত নাই করত, কত মানুষ ইবাদত করে না, আমি কেন ইবাদত করতে পারি? কত মানুষ আমার মাওলার পরিচয় পায় না, আমি কেন মাওলার পরিচয় পাই না? আল্লাহ তুমি কবুল করিয়া নেও। বাবারে দুনিয়ার এক মহিলার প্রেমে পড়িয়া মানুষ যদি খানা বন্ধ হইয়া যাইতে পারে, কোন এক ছেলের প্রেমে পড়িয়া যদি মানুষের ঘুম নষ্ট হইয়া যাইতে পারে, কোন এক মানুষের প্রেমে পড়িয়া যদি বাদশার মেয়ে ফকির হইয়া যাইতে পারে, কোন এক মেয়ের প্রেমে পড়িয়া যদি বাদশাহ একটা বান্দিকে বিবাহ করতে পারে, মাওলার প্রেমে পড়িয়া মানুষ কেন দুনিয়া ত্যাগ করতে পারবে না? আমার মাওলার প্রেমে পড়িয়া কেন ঘর ত্যাগ করতে পারবে না? আমার মাওলার প্রেমে পড়িয়া কেন তার খানা বন্ধ হবে না? ইয়া জব আতা হ্যায় রহনা মেরা সাথ কা, জহর হো জাতা হ্যায় লুকমা মেরা হাত কা। এক কবি বলতে আছে, আমার মাসুকের কথা যখন আমার মনে পড়ে তখন আমার হাতে যে খানা থাকে সেই খানাগুলো সব বিষে পরিণত হইয়া যায়, আমি খানা খাইতে পারি না। প্রেমের ব্যথা, প্রেমের বিরহে কোথা থেকে ঘুম চলে যায় প্রেমিক নিজেও বলতে পারে না, কখন খানা বন্ধ হয়ে যায় প্রেমিক নিজেও বলতে পারে না। তার শুধু খেয়াল আমার প্রেমাস্পদ, আমার প্রেমাস্পদের সাথে আমার কখন মোলাকাত হবে। বাবার দুনিয়ার প্রেমে পড়িয়া যদি মানুষ অস্থির হইয়া যাইতে পারে, আমার মাওলার প্রেম কি তার চেয়ে অনেক কম হইয়া গেল নাকি? জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি, জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি হজে গিয়া কাবার হেরেমের মধ্যে এক খাম্বার নিকটে গিয়ে দেখে এক ব্যক্তি জীর্ণ শীর্ণ অবস্থায় শোয়া, জীর্ণ শীর্ণ, জীর্ণ শীর্ণ, একেবারে জীর্ণ শীর্ণ শোয়া, কিছু নাই। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি কোথা থেকে আসছো, তুমি কে? কলে আমি এক প্রেমিক, প্রেমের ব্যথায় বেউ হয়ে পড়িয়া। কলে তুমি কে? কলে আমিও তোমার মতো। এই কথা বলার সাথে সাথে জোরে কাঁদছে। কলে কান্না কেন? কলে তুমি কাঁদছো তার জন্য আমার মধ্যেও ঢেউ খেলে গেছে প্রেমে। কলে আচ্ছা ঠিক আছে। এরপরে কিছুক্ষণ প্রেমের আলাপ আলোচনা হওয়ার পরে করে একটা চিল্লার মারছে। চিল্লার মারার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন তিনি চিন্তা করছে ঘটনা কি, লোকটা বিদায় হয়ে গেছে, কাফন পরানো লাগবে, দাফন করা লাগবে। বাস তিনি কাফন আনার জন্য গেছে। আইসে দেখে সে লোক সেখানে নাই। ঘটনা কি গেল কোথায়? গেল কোথায়? এর মধ্যে গায়ের থেকে আজারে দেখ
এই ব্যক্তিকে দুনিয়া অনেক আকর্ষণ করতে চাইছে, অনেক ধরা দিতে চাইছে, অনেক প্রলোভন দুনিয়া তার সামনে হাজির করছে, কিন্তু দুনিয়ার সমস্ত প্রলোভনের উপরে লাথি মারি আমার মহব্বতের মধ্যে ঢুক মারছে, সব শেষ, কিচ্ছু নাই। এখন আখেরি মুহূর্তে তোর কাফন আমি তাকে ব্যবহার করতে পারবো না, বরং সে এখন কোথায় আছে? ইনতা মালিকিন মুক্তাদির, সে একেবারে মালিকের কাছে হাজির হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক বস্তির নিকট থেকে যাইতে আছে, এক বস্তির নিকট থেকে। এর মধ্যে এক যুবক নবী ঈসাকে চিন্না ফেলাইছে। তাহলে নবী ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন মাওলা পাক আমাকে এক রেণু পরিমাণ অনু পরিমাণ মোহাব্বত দান করে। তাহলে যুবক তুমি সহ্য করতে পারবে না, এক অনু পরিমাণ মোহাব্বত তুমি সহ্য করতে পারবা না। তাহলে তা আধা অনু পরিমাণ আল্লাহ নবী মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস আধা পরিমাণ মোহাব্বতের দোয়া করিয়া চলিয়া গেলেন। চলিয়া যাওয়ার পরে অনেক দিন পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন যেই ব্যক্তির জন্য দোয়া করছিলাম সেই ব্যক্তির অবস্থা কি, সে ব্যক্তি এখন কোথায় আছে। বাস ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে আসিয়া ওই বস্তির মধ্যে খোঁজাখুঁজি শুরু করছেন। খোঁজাখুঁজি শুরু করছেন, লোকদেরকে জিজ্ঞাসা করে সেই ব্যক্তি কোথায়, বসেন না, বসাই দেবো ব্যক্তিরে। যার গ্রহণ থেকে আমি একটা কোথাম না ইয়াকুব কোথাকার ইয়াকুব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটা খুঁজে আসছে, লোকটা কোথায়। এখন গ্রামবাসী জিজ্ঞাসা করে লোকটা কোথায়, কোথায়, সে তো অনেক দিন আগে ঘর থেকে বের হয়ে গেছে, কোথায় আছে জানি না, খুঁজে দেখেন কোথায়। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজেন, পান না। আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা ওই লোকটাকে একটু আমাকে দেখাইয়া দাও, সে লোকটা কোথায় আছে। তখন আল্লাহ বলে যাও অমুক পাহাড়ের মধ্যে সে আছে। গিয়া দেখলে পাহাড়ের উপরে দাঁড়াইয়া আকাশের দিকে চাইয়া দিচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম, উত্তর নাই। আবার আসসালামু আলাইকুম, খবর নাই। পরিচয় দেয় আমি নবী ঈসা, কোনো খবর নাই। তখন আল্লাহ পাক বলতে আছে, ঈসা যেই ব্যক্তির মধ্যে আমার আধা পরিমাণ মোহাব্বত ঢুকছে সে দুনিয়ার কোন মাখলুকাতের আর খেয়াল রাখতে পারে না। এই হলো মোহাব্বত। মোহাব্বত এমন মারাত্মক এক জিনিস, মোহাব্বতের তাসির হলো আগুনের মতো। এর তাসির হলো আগুনের মতো। যেরকম আগুন যদি কোনো জায়গায় জ্বালায়া দেওয়া হয়, আগুনের তাসির হলো নিজেই থাকবে আর সব কিছু পোড়াইয়া ভস্ম করিয়া ফেলাইবে, কিছু রাখতে দিবে না, সব শেষ, আগুন নিজেই থাকবে। ঠিক যদি কলবের মধ্যে এশকের আগুন লাগাইয়াই দেওয়া যায়, কিন্তু খবরদার এই এশকের আগুন লাগাইতে গেলে হুঁশও বেশি রাখতে হবে, খেয়ালটাও বেশি থাকতে হবে। এশক তো কোনো যুক্তি তর্ক মানে না। যেরকম বাচ্চার মধ্যে মা বাবার এশকও আছে, কিন্তু বাবাকে মাকে থাপ্পড় দেওয়া যাবে কি যাবে না এই দলিল ওর কাছে নাই, এই যুক্তি ওর কাছে নাই। ওর মধ্যে আছে মোহাব্বত, কিন্তু থাপ্পড় দেওয়ার দলিল জায়েজ না না জায়েজ এই দলিল বাচ্চার কাছে নাই। অমনি থাপ্পড় দিয়ে অবশ্য কথা ঠিক না, এটা হলো এশকের তাসির, এটা এশকের মুআমালাত, এটা মারাত্মক। এর জন্য যাদের মধ্যে এশক পয়দা হয় তাদের শায়েখের সাথে যোগাযোগ রাখাটা সবচেয়ে বেশি জরুরি হয়ে যায়, এটা মারাত্মক। এশক এবং শরিয়াত একটা কাঁচের পেয়ালা আর একটা লোহার হাতর। এশক হলো লোহার হাতর আর শরিয়াত হলো কাঁচের পেয়ালা। এই কাঁচের পেয়ালাকে লোহার হাতুর দিয়া বাজাইতে হবে। খবরদার হে বাজানেওয়ালা, সতর্ক, চিন্তিত, খুব ভয়, বাড়ি একটু জোরে লাগলে সব খান খান হয়ে যাবে। এশক এত মারাত্মক জিনিস, খবরদার। শরিয়াত চাইরে বসে আছে, এই শরিয়াতের দেওয়ালগুলো সম্পূর্ণ কাঁচের, এক সূক্ষ্ম তীক্ষ্ণ একটা শরিয়াতের বেড়া আছে। এশকের চাহিদা হলো বারবার শরিয়াত থেকে বের হয়ে যাওয়া। এশকের চাহিদা হলো বারবার সমস্ত রেখাকে অতিক্রম করা। এশক গণ্ডির মধ্যে থাকতেই চায় না, বাইর হইতে চায়।
কিন্তু খবরদার গন্ডির মধ্যে বের হয়ে গেল আর তুমি মুসলমান হয়ে আমার মাওলার দরবারে যাইতে পারবা না। খবরদার, এসকো বার স্পিডে সে বেড়ার মধ্যে থেকে বের হয়ে যাইতে চায়, কিন্তু শরীয়তের বেড়ার মধ্যে থেকে কোনো অবস্থাতেই বের হওয়া যাবে না, যাবে না। কি বলা ঠিক না? খবরদার, যারা শরীয়তে চলিয়া এসক এবং মহাব্বত নিয়ে আমার মাওলার দরবারে যাবা, আমার মাওলা তোমাদের জন্য অপেক্ষায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের মাহবুব বান্দাদের সাথে দেখা করার জন্য অপেক্ষা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আল্লাহ, যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য আকাঙ্ক্ষা করে, আমার মাওলা তাদের সাথে, আল্লাহ তুমি কবুল করিও না, তোমাকে তো দেখার তৌফিক দিও না। আল্লাহ, আমার মাওলা পাকের আশিক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তার আশিকদের জন্য সেই মানেরই ব্যবস্থা রাখছে, যেই ধরনের মেহমান ওই ধরনের মেজবান। আমার মাওলা হলো সবচেয়ে বড় মেজবান। তার আশিকরা দুনিয়া থেকে যাবে, তার জন্য কোনো ব্যবস্থার কোনো অভাব নাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদের জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা করে রাখছেন। কিয়ামতের ময়দানে আশিকরা উঠবে। কিসের কিয়ামতের ময়দান? কিসের কিয়ামত? কিসের মিজান? কিসের পুলসিরাত? কোনো হিসাব নাই, কোনো খেয়াল নাই। পাগল তো, এটা পাগল, এটা পাগল। পাগলের কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই, কোনো কিছু নাই। এ তো আশিক আমার মাওলার পাগল। দুনিয়ার পাগলামি ছুঁইয়া আমার মাওলার সাথে পাগলামি করছে, দুনিয়ার মহাব্বত বাদ দিয়ে আমার মাওলার সাথে মহাব্বত লাগাইয়া দিয়েছে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দিরা উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াওমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি কবুল করিও না, আল্লাহ তুমি কবুল করিও না, আল্লাহ তুমি কবুল করিও না। কিয়ামতের মাঝে আল্লাহ পাকের আশিকরা উঠবে, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরুন আলা নূর। চারদিকে নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর। আমার মাওলার নূর, মুমিনের চারদিকে নূর থাকবে। আসলে আমার মাওলা পাক রব্বুল আলামিন কুদরত সামনে গিরিয়া ফেলাইবে। আল্লাহ আল্লাহ, আমার মাওলা পাক রব্বুল আলামিন জান্নাতীকে প্রশ্ন করবে, এ জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলবে, মাওলা তুমি যে ওয়াদা করছো তার চেয়ে অনেক বেশি করে গেছে, কিন্তু একটা ওয়াদা করে তুমি পালন করো নাই। তুমি জান্নাতের মধ্যে আমাদের সাথে দেখা দেওয়ার ওয়াদা করছিলা, কিন্তু এখন পর্যন্ত আমরা তোমাকে দেখতে পারি নাই। অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা তোরা নূরের পর্দা উঠাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা উঠাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ব্যতীত, ধাক্কা ধাক্কি ব্যতীত, ঝামেলা ব্যতীত সচক্ষে প্রত্যেকের অবস্থান থেকে আমার মাওলাকে দেখতে পারবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমা, আল্লাহ আল্লাহ একটু নসিব করিও, আল্লাহ একটু নসিব করিও। আমার মাওলাকে দেখার সাথে সাথে
আমার মাওলাকে ডাকা সবে সমস্ত জান্নাতের সেজদায় পড়িয়া যাইবে। এক সেজদায় 40,000 বছর কাটিয়া যাইবে। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। কাজে আমার মাওলাকে যদি পাইতে চাও, মাওলার মহাব্বত অর্জন করতে চাও, তাই অন্তরে থেকে সমস্ত মহাব্বত দূর করিয়া দাও। লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ বলেন, যখন একা একা জিজ্ঞেস করে লাকে টানতেই থাকো, টানতেই থাকো, টানতেই থাকো, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা